দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে আমি আগে কয়েকটা পয়েন্ট লিখি যে মধ্যবর্তী কোণ নির্ণয়ে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে পায়ের সাথে পা থাকতে হবে, পায়ের সাথে পা থাকতে হবে। আর একটা আছে কি মধ্যবর্তী কোণটাকে আমরা কি আলফা হিসেবে যদি ধরি, তাহলে মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান, এই মধ্যবর্তী কোণ আলফা 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান হতে হবে। মধ্যবর্তী কোণ এই রেঞ্জের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই ভেক্টর দুইটার পায়ে পা থাকতে হবে। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিই, যে মনে করো তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে, তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে এবং এই ভেক্টর দুইটা 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে দেখো এখানে কি পায়ে পা আছে না, আদি বিন্দু, প্রথম ভেক্টর আদি বিন্দু যে জায়গায়, দ্বিতীয় ভেক্টর আদি বিন্দু সেই জায়গায়, পায়ে পা আছে। এরপর মধ্যবর্তী কোণ কি, কোনটা নেব আমরা, এইদিকে মানে এইদিকে কত ডিগ্রি আছে বলতো, এটা হচ্ছে 330 ডিগ্রি, পুরোটাই 360 ডিগ্রি, এটা 30 ডিগ্রি 30। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা নেব, অবশ্যই 0 ডিগ্রি অপেক্ষা বড় 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান, 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান 180 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান, এই কোণটা নিতে হবে। তাহলে কোনটা, এখানে মধ্যবর্তী কোণ আলফা হবে কত, 30 ডিগ্রি। তাহলে এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যে তোমার কাছে এদিকে একটা ভেক্টর আছে এবং এদিকে একটা, এবং মনে করো যে এদিকে একটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে মধ্যবর্তী কোণ কত বলো, একটু চিন্তা করে বলো, মিলিয়ে বলো। পায়ে পা থাকতে হবে, এখানে কি পায়ে পা আছে, প্রথমটার মাথা দ্বিতীয়টার পা এক জায়গায় আছে, এটা তো সম্ভব না। আমরা কি করবো, পায়ে পা, কারণ পায়ে পা কিভাবে করানো যায়, ভেক্টরে আমরা কি করছিলাম, ভেক্টর রাশি শিফটিং, অর্থাৎ তুমি একটা ভেক্টর রাশিকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিয়ে যেতে পারো মান এবং দিক অপরিবর্তিত রেখে। তাহলে আমরা এই ভেক্টরটাকে শিফট করে কি এইদিকে নিয়ে যেতে পারি না, এই ভেক্টরটাকে শিফট করে আমরা এইদিকে নিয়ে যাবো, তখন আর কি থাকবে না, এই ভেক্টরটা থাকবে না। এই ভেক্টরটা থাকবে না, এই ভেক্টরটাকে শিফট করে এই জায়গায় নিয়ে। এখন দেখো পায়ে পা আছে না, ভেক্টর দুইটা পায়ে পা আছে, এটা যদি 120 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ টোটাল কোণ 180 ডিগ্রি, 60 ডিগ্রি। এবং 60 ডিগ্রিটা হচ্ছে কি এই রেঞ্জের মধ্যে পড়ে, তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। অবশ্যই ভেক্টরের মধ্যবর্তী কোণ বুঝতে পারছো।